সব কিছুর মধ্যেই ট্রাম্পের অনেকটা মানে গায়ের জোরে করার মতো। একটা সিঙ্গেল কান্ট্রি ভেটো দিলেই সব কিছু আটকে যায়। ইনিশিয়ালি আপনি খামেনিকে হত্যা করতে পেরেছেন, ওকে, এটাকে আপনি সাফল্য দাবি করেন, কিন্তু রেজিম চেঞ্জ আপনি করতে পারছেন, যে করতে পারছেন না তার ইঙ্গিতগুলো কিন্তু একদম স্পষ্ট। জর্জ আর মুল্লুক তার সেই পৃথিবীতে কি আমরা বসবাস করছি? জাতিসংঘের ভূমিকা, নিরাপত্তা পরিষদই বা কি করছে? এখন জর্জ আর মুল্লুক তার ওটাতে করবো নাকি জাতিসংঘ নকদন্তহীন? আমাকে যদি বলেন, আপা হয়তো কন্ট্রিবিউট করবেন এখানে, আসলে যেভাবে ঘটনা পরম্পরায় ট্রাম্পের সেকেন্ড টার্মে এসে আমরা দেখছি, সেটা ভেনেজুয়েলা বলুন, ইরান বলুন, মধ্যপ্রাচ্য বলুন, কিংবা ট্যারিফ ওয়ার, সব কিছুর মধ্যেই ট্রাম্পের অনেকটা মানে গায়ের জোরে করার মতো। আমরা জিও পলিটিক্যাল শিফটের কথা বলছি, চায়নার কথা বলছি, নতুন পাওয়ার উত্থানের কথা বলছি, কিন্তু ঘুরে ফিরে দেখুন যুক্তরাষ্ট্র যেভাবে, বিশেষ করে ট্রাম্পের জমানা আমরা সেকেন্ড টার্মে যা দেখছি, এখানে জোরজার মুল্লুকতার এবং আলটিমেটলি জাতিসংঘের কতটা কি করার আছে। একটু আগে যেমন বলছিলেন যে রাশিয়ার যে কথা, যে সিকিউরিটি কাউন্সিলে একটা মিটিং হবে কিনা, সিকিউরিটি কাউন্সিলে সেখানে তার একটা সমস্যা, একটা সিঙ্গেল কান্ট্রি ভেটো দিলেই সব কিছু আটকে যায়। তো কাজেই যেভাবে জোর জবরদস্তি করে চলছে, এবং আমরা নিশ্চয়ই আপনিও দেখেছেন যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও নতুন একটা তারা তত্ত্ব হাজির করছেন, যে নতুন করে ব্যাখ্যা দিলেন যে হামলা নিয়ে, যখন প্রশ্নের মুখে পড়ে গেছে যে এই হামলা যৌক্তিক ছিল কিনা, প্রয়োজন আছে কিনা। আপনি যে বলছেন, আমি 3টা লক্ষ্যের কথা বললাম না, যে খামেনিকে খুন করা, রেজিম চেঞ্জ করা, এবং তার নিউক্লিয়ার আর্মারির পুরোটা দখলে নিজেদের কাছে নেওয়া, পুরো অর্থাৎ। আর সবচেয়ে বড় কথা কি, আপা মিসাইলের কথা বলতো ওই, এবং এখন পর্যন্ত এটাকে আমি মনে করি এটা যুদ্ধ বলার মতো সব কিছু ঘটে গেছে, যেভাবে দুই পক্ষ মিলে, দুটা দেশ মিলে হামলা চালিয়েছে। তো এবং যেটা রাইটলি আপনি বলেছেন, এই লড়াইটা হবে, লড়াই বলি, সংঘাত বলি, যুদ্ধটা হবে আকাশপথে, কারণ এখানে আপনার টেরিটোরিয়াল অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি দিয়ে কোনো কিছু ঘটবে বলে এখন পর্যন্ত কিছু নাই। তো সেই জায়গাতে তারা নতুন করে ব্যাখ্যা দিচ্ছে কি, মার্কো রুবিওর ব্যাখ্যাটা হচ্ছে, আমরা জানতাম যে ইসরায়েল একটা অ্যাটাক করবে, আর ইসরায়েল অ্যাটাক করলেই যে তার ইরান রিটালিয়েট করে যে টার্গেট করবে, সে টার্গেটের প্রথম লক্ষ্যবস্তু হলো আমেরিকা। খুব অদ্ভুত একটা যুক্তি। অর্থাৎ নিজেরা যে ইসরায়েলকে মদদ দিচ্ছিল, ইসরায়েলের সাথে পরিকল্পনা করছিল, সে জায়গা থেকে শিফট করে মার্কো রুবিও ব্যাখ্যাটা দিচ্ছে। আর রেজিম চেঞ্জে যে কথাটা বলছেন, অনেকগুলো ব্যাপারের একটা তো আছে আপনার ল্যান্ড দিয়ে এই ওয়ারটা করা তাদের পক্ষে সম্ভব না। এর পাশাপাশি আরেকটা জিনিস, কালকে আমি স্কাই নিউজে MI6-এর ফর্মার চিফ জন সোয়ার্সের একটা ইন্টারভিউ দেখছিলাম। তো উনিও এই যে রেজিম চেঞ্জের নোশনটা বাদ দিলেন, ওনার যুক্তিটার সাথে হয়তো আমি আপনিও সেটা জানি তথ্যটা, যে স্ট্রাকচারের মধ্যে 79 ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বিকাশ ঘটেছে কয়েক লেয়ারের একটা কাঠামো, এবং সেটাতে যদিও ধাক্কা, আমি যদি বলি রিপাবলিকান গার্ডের চিফ কাসেম সুলাইমানিকে খুনের পর থেকে আস্তে আস্তে আমরা দেখছি যে ধাক্কা একের পর এক আসছে। তো সোয়ার্সের এই তথ্য ইন্টারভিউতে যেটা জানলাম, পর আমি চেক করে তথ্যটা মোটামুটি কাছাকাছি পেলাম, প্রায় 1 মিলিয়নের মতো লোকের হাতে অস্ত্র আছে, অর্থাৎ রিপাবলিকান গার্ড বলুন, মিলিশিয়া বাহিনী বলুন, সব কিছু মিলে। তার প্রশ্নটা হচ্ছে রেভলিউশনারি গার্ড, IRGC যেটা বলা হয়। তো এই রিপাবলিকান রেভলিউশনারি গার্ডের যেটা এই আপনার এই সহ মিলে যে শক্তিটা, তার আর্গুমেন্টটা খুব পরিষ্কার। আপনি একটা রেজিম চেঞ্জ করে দিবেন, তো ধরে নেই এটা না হয় 1 মিলিয়ন আছে, তো 1 মিলিয়নকে রিপ্লেস করতে হলে তো আপনাকে কাউন্টার একটা ফোর্স দরকার। এই ফোর্সটা আপনার আছে কিনা? আমরা সরকার বিরোধী আন্দোলনের সময় যেটা আপনার দেখলাম, রেভলিউশনারি গার্ডের নির্মমতার কথা বলা হচ্ছে, তো সেই জায়গাতে তাকে রিপ্লেস করার শক্তি বা সামর্থ্য তো নাই, তাহলে রেজিমটা চেঞ্জ আপনি কাকে দিয়ে করবেন, সেটার প্রপোর্শনটা কি পরিমাণ, এবং সেটা করে সাস্টেইন করবে কিনা। আমরা যদি ওয়ার অন টেররের মতো ইরাকে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, তার পরিণতি কিন্তু আমরা সবাই দেখছি, এবং ইভেন লিবিয়ার ক্ষেত্রেও দেখুন। প্রশ্ন উঠছে এখন, তাইলে আপনারা যেটা বলছিলেন মিডল ইস্টে জিওপলিটিক্স প্লাস জিও ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক্যাল একটা তো ইস্যু আছে। কি এখানে কোনো ভুল ছিল ইরানের ব্যাপারে? এখন তো এই প্রশ্নটা অনেকে করছে। অবশ্যই, কারণ আপনি এই যুদ্ধটার মানে যে স্কেলে ইরান করতে শুরু করেছে, আরেকটা বিষয় না বললেও নয়, এই যুদ্ধের আমরা 3টা লক্ষ্যের কথা বলছি, যে তার
ডিফেন্সটাকে নিজের কবজায় নেওয়া, খামেনিকে হত্যা করা, রেজিম চেঞ্জ করা, তার ডিফেন্সের যে পাওয়ারটা আছে, স্ট্রেংথটা আছে, সেটাকে আপনি দখল করা। তো ইনিশিয়ালি আপনি খামেনিকে হত্যা করতে পেরেছেন, ওকে, এটাকে আপনি সাফল্য দাবি করেন, কিন্তু রেজিম চেঞ্জ আপনি করতে পারছেন না, তার ইঙ্গিতগুলো কিন্তু একদম স্পষ্ট। আর তার ডিফেন্স পাওয়ার, সেটা আপনি করতে পারলেন না। এখানে আমার একটা নিজের বিশ্লেষণ ও ব্যাখ্যা আছে। আমার যেটা মনে হচ্ছে যে মিসাইল এবং তার যে আপনার এয়ার স্পেসে যে স্ট্রেংথটা আছে, ক্রমাগতভাবে এই যে ড্রোন মিসাইলের ব্যবহার ইরান করছে, ইরানের কিন্তু সমরাস্ত্রের মজুদে একটা সময় কিন্তু টান পড়তে বাধ্য। সেটা উইক করে ফেলাও তার একটা লক্ষ্য হতে পারে, যে ধাপে ধাপে গিয়ে একের পর এক গত কয়েক বছর থেকে দেখুন যে এই হামলাগুলো ইসরায়েল করেছে আমেরিকাকে পাশে নিয়ে, এতে কিন্তু ইরানের শক্তি ক্ষয় হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি যেভাবে মনে করছেন যে আপনার খেয়াল খুশি মতো যুদ্ধ করবেন এবং নিজের সরকার, একটা পাপেট সরকার সেখানে বসিয়ে দিবেন, এটা আদৌ সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে। অস্ত্রের যে মজুদের কথা বলছেন, ক্ষয়ের যে কথা বলছেন, সেটার জন্য তো আসলে আমেরিকারও তো ক্ষয় হচ্ছে, ইসরায়েলের তো ক্ষয় হচ্ছে, তাদের পরিমাণের চাইতে দেখুন, যেটা এই মুহূর্তে আমরা দেখছি, পুরো মিডল ইস্টের বেস থেকে তারা লোকজন তার সমরাস্ত্র সবটা রিলোকেট করে ফেলেছিল, মার্কিন রণতরীর মোবিলাইজ করেছে, এটা তো পরিষ্কার। এবং আপনি যদি ডিফেন্সের ক্যাপাসিটির দিকে বলেন, টেকনোলজির কথা উনি বলছিলেন, যেভাবে ট্র্যাক করা হলো, যে ডিভাইসগুলো আমরা আজকাল ইউজ করি, এই ডিভাইস সহ দিয়ে এত অ্যাডভান্স ওয়েতে তারা অপারেট করে। ফর এক্সাম্পল, পাকিস্তানের অ্যাবোটাবাদের লাদেন এবং লাদেনের পরিবারের সদস্যদের তারা যেভাবে নির্মূল করেছিল এবং সিচুয়েশন রুমে বসে তারা সেটা পর্যবেক্ষণ করছিলেন, এবারও তাই ঘটেছে। অর্থাৎ টেকনোলজিক্যালি তারা এত এগিয়েছে এবং প্রতিনিয়ত গবেষণার মধ্যে আছে। ইরান যেমন আছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলও কিন্তু বসে নেই। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে আসি। ইরানের এই ব্যর্থ, যেমনটি ম্যাম বলছিলেন যে ট্রাফিক লাইট দিয়ে তাকে ট্র্যাক করা, ক্যামেরা ইউজ করার কথা বলছেন তো, মানে ইরান কি এই জায়গা কি এইটা কি আসলে মানে সমস্যাটা আসলে কোথায় ছিল? শুধুমাত্র গোয়েন্দা ব্যর্থতা ছিল না, একটা ব্যর্থতা বলতে পারেন, কিন্তু আবার এটাও বলতে পারেন একদিকে ইরানের ব্যর্থতা, অন্যদিকে ধরেন মোসাদ এবং ইসরায়েলের সিআইএর যুগপৎ সাফল্য, যে তারা পেনিট্রেট করতে পেরেছে। গত বছরের জুনে যেটা হলো, আপনার নিশ্চয় মনে আছে, টার্গেট করে করে তারা সায়েন্টিস্টদের খুন করেছে, যে ইনস্টলেশনে অ্যাটাক করা দরকার সেগুলোতে করেছে, ডিফেন্সে যেই টপ লিডারশিপের উপর অ্যাটাক করা দরকার তাদেরকে তারা এলিমিনেট করেছে। অর্থাৎ তার প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সব কিছু মিলে তারা এতটাই সাফল্য পেয়েছে। এবং শুধু আপনি এই গত জুন থেকে এই সময়ের কথা বলছেন কেন, কাশেম সুলেমানি যখন খুন হলেন তখনও কিন্তু একই কথা বলা হয়েছে, যে তারা পেনিট্রেট করতে পেরেছে